গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে একটা আমার রিয়েলাইজেশনের কথা বলবো। নর্মাল জঙ্গল আর মানুষের জঙ্গলের মধ্যে তফাৎ কোথায়। এক সময় যখন কর্মজীবনে ব্যস্ত ছিলাম তখন পাহাড়, জঙ্গল, মরুভূমি, সমতল এসব বিভিন্ন দিকে কাটিয়েছি। তখন একটা পরিবার ছিল, যে পরিবারের সদস্যদের মধ্যে একটা বলিষ্ঠ মেলবন্ধন ছিল, যারা একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তারপর যখন আমি মানুষের জঙ্গলে এসে উপস্থিত হলাম, মানুষের জঙ্গলে দেখলাম সাইলেন্ট কিলিং চলেই যাচ্ছে। আমাদের জঙ্গলে কি হতো, স্নেক বাইট করতো তবে একটা মানুষ মারা যেত, কিন্তু এখানে কোনো বাইটিং এর ব্যাপার নেই। এখানে কি হচ্ছে, একটা স্প্রে হচ্ছে, একটা হিডেন স্প্রে। মানুষের জঙ্গলে একটা হিডেন স্প্রে হয়ে যাচ্ছে। কোথা থেকে কিভাবে আপনার জীবনটা আস্তে 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 শেষ হয়ে যাবে। ওখানে যেমন একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, এই মানুষের জঙ্গলে দেখি একে অপরের জীবন নিতে খুব ব্যস্ত। কি করলে একটা মানুষের ক্ষতি হবে, কি করলে একটা মানুষ দুঃখ পাবে, কি করলে একটা মানুষকে দমিয়ে দেওয়া যাবে, কি করলে একটা মানুষের সামনে আমার দম্ভ প্রকাশ করা যাবে, এই ব্যাপারটা কিন্তু ভীষণ এই জঙ্গলে রয়েছে। তো আসলে এই জিনিসগুলোকে না ঠিক মেনে নেওয়া যায় না মন থেকে। তো আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা বা সহমত পোষণ করছেন কিনা, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি যে কথাটা বললাম, বিশ্বাস করুন, আমাদের জঙ্গলে কিছু বিষধর সাপ আর কয়েকটা মুষ্টিমেয় বন্য জন্তু ছিল, যেগুলোকে হ্যান্ডেল করা খুব সহজ ছিল। কোনো বিষধর সাপ বা কোনো বন্য জন্তুকে হ্যান্ডেল করতে কোনো প্রবলেম হতো না। কিন্তু এই মানুষের জঙ্গলে কি বলুন তো, কে যে বন্য আর কে যে পণ্য সেটা বোঝা খুব মুশকিল। সবাই সব কিছুকে পণ্য বানিয়ে ফেলেছে এখন। আপনাকে ব্যবহার করে সে তার কিছু একটা করে ফেলছে, আপনি সেটা টেরও পাচ্ছেন না। তো এই লাইফটা না, একটা সময় মনে হয়েছিল যে বা হয়তো এখানে মানুষ, এই দু একটা মানুষ হয়তো এরকম। কিন্তু পরে যখন ধীরে ধীরে অনেক সময় অতিবাহিত হলো, অনেকটা সময় গেল, তখন বুঝলাম যে না, অধিকাংশ মানুষই এরকম, অনেক মানুষই এরকম, যেখানে ভালোবাসার নামে প্রতারণা চলে, যেখানে বিশ্বাসের নামে বিশ্বাসঘাতকতা চলে। তাই এই বেশ ভালো আছি আমি। ওই আগের জীবনটাকেই খুব মিস করি, ভীষণ মিস করি। আপনাদের আমার ব্লগ কেমন লাগলো জানি না, তবে আশা করি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। ভালো থাকবেন সবাই।